চাইলেও পারছি না সংসার থেকে ছুটি নিয়ে একটু দূরে সরে বসে থাকতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই জারগুলো আরও 2-1 দিন আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, যখন যেটা খালি হয়েছিল সেটাই ধুয়ে ফেলেছি। তো ধুতে ধুতে অনেকগুলো জার জমা হয়ে গিয়েছে। এখন জারগুলো এক এক করে সব রিফিল করে নেব। মাসের অর্ধেক হয়ে গিয়েছে প্রায়, কিন্তু মাস এখন শেষ, আর বেশি দিন নেই মাস শেষ হতে বাকি। এর মধ্যে কিন্তু অলরেডি অনেক কিছুই ফুরিয়ে গিয়েছে। তো মাসের দেখা যায় শেষ সময়ে অথবা মাঝামাঝি এসে কিন্তু নতুন করে আবারও আমাদের অনেক কিছু রিফিল করে নিতে হয়। তো লেক্সাস বিস্কিটটা খেতে খেতে আমি প্যাকেট থেকে 1-2 প্যাকেট অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো ভাবলাম যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা থেকে কিছু বিস্কিট যেগুলো আছে এগুলো বের করে হাতের সামনে রেখে দেই। প্রতিদিন কিচেন ক্যাবিনেট থেকেও এভাবে বের করে বিস্কিটগুলো ওইভাবে আর কি খাওয়া হয় না। আবার দেখা যায় কিচেন ক্যাবিনেটটা খুলেও এভাবে বাচ্চারা আর ওইভাবে আটকিয়ে রাখে না, দরজাটা খোলাই থাকে। তো ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি আমার বাসায় আবার ছোট ছোট তেলাপোকা দেখা দিয়েছে। মাঝখানে কিন্তু বেশ কিছুদিন ছিল না। তো আসলে ভালো লাগছে না, কয়েকদিন যাবৎ সংসারে কাজকর্ম করতে কেন যেন ইচ্ছেই করছে না। মনে হচ্ছে কি যে সংসার থেকে একটু ছুটি নেই। তো ছুটি তো মনে হয় না যে চাইলে পাওয়া যায়। যদি বাইরে কোথাও চাকরি করতাম সেখান থেকে না হয় কয়েকদিনের জন্য ছুটি নিয়ে তারপরে হয়তো সময় কাটাতাম নিজের মতো করে। তো সংসার এমন একটা জিনিস, সেখানে কিন্তু চাইলেই আমরা ছুটি নিতে পারি না। তো কয়েকদিন যাবৎ কি হয়েছে আমি নিজেও জানি না, আমার মনটা এত খারাপ লাগছিল। সংসারের তেমন কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যে সংসার ছেড়ে সব কিছু ছেড়ে তারপরে নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসে নিজের মতো নিজের সময় কাটাই। ইচ্ছে করছে না কোনো কাজ করি বা কারোর সাথে তেমন কোনো কথা বলি। তো জবার আব্বুকে আমি আর কি বলছিলাম যে আমাকে কয়েকদিনের জন্য ছুটি দাও। তো সে আর কি আমার মুখের দিকে কতক্ষণ তাকিয়েছিল, তারপর বলল যে ছুটি কিসের ছুটি? তো বললাম যে প্রতিদিন সংসারের এই কাজ করতে করতে আমার এখন আর ভালো লাগছে না। মনে হচ্ছে যে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমি দূরে কোথাও গিয়ে একা একা আমার মতো করে আমি সময় কাটাই। তো সে আর কি বলতেছিল যে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আর কি, আমার শ্বশুর বাড়ি। তো বললাম যে সেখানে গিয়েও তো আরও কাজের পাহাড়, সেখানে গেলেও তো আমাকে বসে কেউ খাওয়াবে না, কাজ করে ভাত খেতে হবে। তো আর কি বলতেছিল যে তুমি এমন কোথায় যাবা যেখানে গেলে কাজ ছাড়া ভাত আছে। তো আসলে আমি ভাবতেছিলাম যে মনে হয় খোলা আকাশের নিচে গিয়ে যদি চুপচাপ বসে থাকতাম তাহলে সেখানে আর কোনো কাজই নেই। তো ও আর কি বলতেছিল যে এই শুক্রবার কোথাও ঘুরতে বের হওনি, এই কারণেই হয়তো বা তোমার বেশি খারাপ লাগছিল। আসলে সংসারে কাজ করতে করতে সব কিছু সামলাতে সামলাতে আমরা মেয়েরা কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে যায়। তো ঘর থেকে কিন্তু তেমন একটা কোথাও আমাদের বের হওয়া হয় না, যার কারণে হয়তো বা খারাপ লাগাটা আরও বেশি কাজ করছিল। আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো জার রিফিল করে নিয়েছি। আজকে আর রুটি বানাবো না। আজকে বললাম না যে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, তারপরে যে কাজগুলো একেবারে না করলেই না, তো সে কাজগুলোই করে নিচ্ছি। তো এই যে এই বক্সটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে, আবার দেখলাম যে একটু সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এটাও আমি ভালো করে পরিষ্কার করে এখন নুডলসগুলো এখানে আর কি রেখে দেব, আর বাকি যা যা আছে সেগুলো আর কি আমি আবার গুছিয়ে নেব। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ডেলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
তো এখানে আমি এই তো এখন সব কিছু আবারও সেমাই, তারপরে কিছু স্যুপের প্যাকেট ছিল, আর এপাশ থেকে নুডলস ছিল। তো এগুলো আমি বের করে সব কিছু আর কি এই বক্সটাতে গুছিয়ে রাখবো। ক্যাবিনেটের মধ্যে ওইভাবে রেখে দিলে কিন্তু দেখা যায় বাচ্চারা ওইভাবে মাঝখানের ক্যাবিনেটের দরজাটা খুলেও না, বা কোথায় কি খাবার থাকে সেটা আর কি তারা বলতেও পারে না। আর বক্সে রেখে দিয়ে আমি যদি বলে দিই যে এই বক্সে এগুলো রাখলাম, যখন যার যেভাবে খেতে ইচ্ছে করে খেয়ে নিও। তো যেহেতু বড় মেয়েটা মোটামুটি এখন একটু আর কি টুকটাক অনেক কিছুই সে রান্না করতে পারে, তো তার জন্যই আর কি তাকে বলে দেয়া। তো প্যাকেটগুলো আমি ছোট ছোট করে ছিঁড়ে তারপরে প্যাকেটগুলো বক্সটার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। ইদানিং তো সংসারে কাজ করতে ইচ্ছে করছে না। তো গতকাল কিন্তু আমি কোনো ভিডিও আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করিনি। আসলে এত খারাপ লাগছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। যদিও আমার ভিডিও রেডি করাই ছিল, তবে ভয়েসটা ওইভাবে আর দিতে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল যে ইউটিউব থেকেও কয়েকদিনের জন্য আমি ছুটি নেই, কিন্তু কয়েকদিনের জন্য ছুটি নিতে গেলে কিন্তু আমারই সমস্যাটা বেশি হয়ে যাবে। কাজ তো ঠিকই করছি, কাজগুলো কিন্তু ওইভাবে আর বন্ধ রাখা হচ্ছেই না। তো ভাবলাম যে না, আজকে ভয়েসটা ওভার করেই ফেলি। তো আমি কিন্তু কিচেনের মোটামুটি সবগুলো জার রিফিল করে তারপরে ভালো করে চারপাশটা মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে চাটা সকালবেলা মেয়েরা আর কি খেয়েছে, তো আমি আর কি খাইনি। সকালবেলা উঠে যেহেতু এক গ্লাস চিয়া সিড খেয়েছিলাম, তো চিয়া সিডটা খেয়ে আমি আর কি অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি। অফ ক্যামেরাতে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি, ওগুলো আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে প্রতিদিন একই রকমের কাজ করতে করতে করাই তো লাগে, সেটা তো না করে উপায় নেই। তো ওই কাজগুলো প্রতিদিন ওইভাবে শেয়ার করতে আর কি আর ভালো লাগছিল না, তাই আর কি অফ ক্যামেরাতেই ওগুলো সব কিছু গুছিয়ে ফেলেছি। আর এখন এই তো 2 প্যাকেট বিস্কিট নিলাম। তো চা আর বিস্কিট দিয়ে কিন্তু আজকে সকালে হালকা নাস্তাটা করে নিব। এরপর থালা বাসনগুলো গুছিয়ে তারপর আর কি আমি দুপুরে রান্না করতে আসব। আমার গত ভিডিওতে দেশি ব্লগ আইডি থেকে আপু একটা সুন্দর কমেন্ট করেছিলেন যে মাছ কড়া ভাজা আমার স্বামী পছন্দ করে, আপনার বড় ভিডিও আমার অনেক ভালো লাগে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপুর ভিডিওগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখা যায় আরেকজন আপু আছে কুলাউড়া থেকে আমার ভিডিওগুলো দেখে। তো আমার কিচেন ট্যুরের ভিডিওটা কিন্তু আপু দেখে নিয়েছে। আপু সে কমেন্ট বক্সে কমেন্ট করেছে। তো আমি কিন্তু কথা বলতে বলতে ফাঁকে নাস্তা করে নিয়েছি, আর এখন টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আপু আর কি আমার কিচেন ট্যুরের ভিডিওটা দেখতে চেয়েছিল। আপুকে বলেছিলাম যে আমার পিছনের ভিডিওগুলো দেখতে, তো দেখলাম যে ইদানিং আপু ভালোবেসে আমার প্রতিটা ভিডিও দেখছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টেবিলের উপরে এই কি বলবো যে এই কভারটা দিয়ে রাখাতে না আমার অনেকটা সুবিধা হয়েছে। আর চেয়ারগুলোর উপরে যে ডিজাইনগুলো আছে ওগুলো কিন্তু ওইভাবে আর মোছামুছি করতে হয় না। তো মাঝে মাঝে আর কি জবার আব্বু বলে যে ডিজাইন করা টেবিল কিনে লাভ কি হলো, তুমি তো সব কিছু ঢেকে রেখেছো। আসলে আমার আর ভাল লাগে না, এত কিছু পরিষ্কার করতে করতে না মাঝে মাঝে নিজের প্রতি নিজে খেয়াল করতে পারি না, এই হলো অবস্থা। আর ফ্রিজ খুলে দেখেন একটার পর একটা বাটি আমি ঘেটেই যাচ্ছি। আসলে কি রান্না করব, ফ্রিজ খুলে তারপর বাটি চেক করে করে আর কি চিন্তা করছিলাম। তো আমি কিন্তু গতকালকের আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ছোলা সিদ্ধ করেছিলাম আর কি, সেই ছোলাগুলো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর মাছগুলো এখন আমি ভিজিয়ে দিচ্ছি। তো রান্না করতে গেলে কিন্তু আগে থেকে যদি চিন্তা করে রাখা যায় আগের দিন, তাহলে কিন্তু পরের দিন আর এই ঝামেলা পোহাতে হয় না। আর যদি চিন্তা না করে রাখি যে পরের দিন আমি কি রান্না করব, সেদিন কিন্তু আমার একটু টেনশনটা বেশি কাজ করে। আগে ঘরের কাজ করি, পরে কাজ করতে করতে একা একাই চিন্তা করি যে আজকে কি রান্না করা যায় বা কি রান্না করব। তো এখানে আমি এই যে চিংড়ি মাছ নামিয়ে নিলাম, আর ওটা কি মাছ বলে, পাবদা মাছ। তো পাবদা মাছটা আর কি আমি ভিজিয়ে দিলাম। এখান থেকে কিছু চিংড়ি আর কি আলাদা আলাদা কড়াই আছে, অল্প পরিমাণে কিছু চিংড়ি বাটিতে তুলে নিলাম, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকে দেখা যাক যে কি রান্না করি আর ফ্রিজে কি বা সবজি আছে। তো তার আগে থালা বাসনগুলো গুছিয়ে ফেলি।
একটা সংসারে কিন্তু আমাদের কাজ কম থাকে না, অনেক কাজ থাকে। আর এই কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই কিন্তু আমাদেরকে করতে হয়। তো এই কাজগুলো করতে করতে না নিজের প্রতি নিজেরই আর ওইরকমভাবে খেয়াল দেওয়া হয় না। অনেক দিন আপু আমাকে একটা কমেন্ট করেছিল একজন আপু, এই মুহূর্তে তার নামটা মনে নেই। তো আপু বলেছিল যে বয়স কম তাই কাজের প্রতি এত এনার্জি, এত কাজ করতে পারো, যখন বয়স হয়ে যাবে তখন দেখবে যে কোনো কাজই আর ওইভাবে করতে ইচ্ছে করছে না। তো আপু কিন্তু একদম সত্যি একটা কথা বলেছিলেন যে সত্যি মানুষের বয়সের সাথে সাথে কিন্তু সব কিছুই ধীরে ধীরে কমে আসে। হয়তোবা এখন একটু বয়স কম আছে তাই হয়তোবা কাজগুলো এভাবে করে নিতে পারি ঝটপট করে। যখন একটা সময় বয়স হয়ে যাবে তখন কিন্তু ওইভাবে সংসারের কাজগুলো করতে গেলে অনেক শরীরের প্রতি আরাম আয়েশ দিয়ে তারপর কিন্তু কাজগুলো করতে হবে। তো কি আর করা, একা সংসার, হেল্প করার মতো কেউ নেই। আর মেয়েরা দেখা যায় পড়াশোনার ফাঁকে ফাঁকে যতটুকু করে তো ততটুকুই আলহামদুলিল্লাহ। তো ঢেঁড়স আনা হয়েছিল, ভাবলাম যে ঢেঁড়স দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করি, আর জালি কুমড়াটা ভাজি করব, আর পাবদা মাছটা ভুনা করব। অফ ক্যামেরাতে কিন্তু এর মধ্যে আমি ওই যে ঘর দুয়ারও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আরেকজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু কেমন আছেন? আপু আপনার ভিডিও দেখে মনে হয় আপনার কাছে চলে যায়, আপনি সাভারে কোথায় থাকেন? তো আলহামদুলিল্লাহ আপু, প্রথমে বলবো যে আমি খুব ভালো আছি, যদিও শরীরটা তেমন আর একটা চলে না, তারপরেও বলতে হচ্ছে যে আমি ভালো আছি। তো আপুর আসলে হয়তোবা আমার বাসার আশেপাশেই থাকেন, বা আমি তো বলেছিলাম যে সাভার থাকি, তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি কিন্তু সাভার ইপিজেড থাকি আপু। তো যদি মন চায় আপনি চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর ঢেঁড়সগুলো করতে গিয়ে ঢেঁড়সগুলোর মধ্যে দেখতে পেলাম যে আল্লাহ, কয়েকটা ঢেঁড়সই একদম খুব শক্ত শক্ত। তো ঢেঁড়স দিয়ে তরকারি রান্নাটা বা ভাজি, এই দুইটাই কিন্তু আমার খুবই পছন্দ। তবে ভাজির চাইতে রান্না করা তরকারিটাই খেতে কিন্তু আমি খুব বেশি পছন্দ করি। এখানে জালি কুমড়াটা এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটিয়ে নিচ্ছি। কয়েকদিন আগে ফেসবুকে আমি এভাবে দাঁড়িয়ে থাকা একটা বটি দেখলাম। তো আমি জবার আব্বুকে বললাম যে অনেক সময় না বসে বসে কাজ করতে, কাটাকাটি করতে ইচ্ছে করে না, তুমি আমাকে একটা এই বটি কিনে দিবা যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করতে পারবো। তো অনেক আগে আমাকে বলেছিল এই বটিটার কথা, তখন আমি নিষেধ করেছিলাম যে দরকার নাই, আমি বসে বসে কাজ করব। কিন্তু ইদানিং আবার দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে থেকে কাজ করলে আমি একটু আরাম পাই তখন সে বলল যে ঠিক আছে আমি কিনে দিব সময় সুযোগ করে। তো এখন এই বটিটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কাটাকাটির কাজগুলো করে নিচ্ছি। আমাদের এই যে বললাম না কাজের শেষ নেই, এই যে কাটাকাটি, তারপরে কিন্তু এই যে দেখেন আবার এগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব, বাটা মাছটাও পরিষ্কার করতে হবে। একটা মেয়ের কিন্তু কাজের কমতি নেই, যেমন সংসারের কাজ বলেন আর কিচেনের কাজ বলেন। আমার না ঘরের কাজ করতে এতটা খারাপ লাগে না, আমার কাছে মনে হয় যে ঘরের কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। তবে রান্না বান্নার ক্ষেত্রে আমার এত অলসতা কাজ করে যে সেটা আর বলে বোঝাতে পারবো না। মনে হয় কি যে এই রান্না বান্নার ঝামেলাটুকু যদি না থাকতো তাহলে খুবই আরাম পেতাম। রান্নাঘরে যখন আসি কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা আমার এই রান্নাঘরে চলে যায়। আর আগে থেকে যদি একটু কোটা বাছা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আর তেমন একটা ঝামেলা হয় না, খুব আরামসেই কাজগুলো করে নিতে পারি। তো চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে চিংড়ি মাছের রগগুলো কিন্তু আমি ফেলে নিয়েছি, আর লবণ দিয়েও মাছটা কয়েকবার ভালো করে একটু কেচে এখন একদম খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। আর চিংড়ি মাছটার মধ্যে এখন আমি লবণ মাখিয়ে রাখবো। আর রান্নাবান্নার আগে আমি দেখা যায় সব কিছু সুন্দর করে গুছিয়ে একদম হাতের কাছে সব কিছু রেডি করে তারপর আমি রান্নাটা বসিয়ে দেই। এতে করে মনে হয় আমার রান্নার কাজটা খুব দ্রুত হয়ে যায়। শিরিন বেগম আইডি থেকে আপু লিখেছিলেন, আমার ছেলে মেয়ে আচার অনেক পছন্দ, আমি আচার বেশি দিন রাখতে পারি না। তো আমাদের ঘরে না আসলে কি ঝাল মিষ্টি আচারটা মোটামুটি পছন্দ করে, জবার আব্বু দেখলাম যে ভালোই পছন্দ করে। তবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য যে আচারগুলো একটু ঝাল ঝাল টাইপের বানানো হয় সেগুলো আবার সে খেতে পছন্দ করে না।
ওই দিন আমরা আচারটা যে বানিয়েছিলাম সে কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছে। তো এপাশ থেকে কিন্তু আমি সব কাটাকাটি করে নিয়েছি আর আমার রুমগুলো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পুরো রুমটাকে কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। একদম ডাইনিং ড্রয়িং দুইটা বেডরুম, সরি আমার তো আসলে ডাইনিং রুমই আছে, ড্রয়িং রুম তার আলাদা নেই। তো দুইটা বেডরুম আর ডাইনিং রুমটা গুছিয়ে তারপরে এই যে রান্নায় চলে আসলাম। আর ঢেঁড়সটা আগে একটু তেলে লবণ দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে আর কি ভেজে নেব, তাহলে দেখা যায় যে আঠালো ভাবটা কম হবে। আমার প্রিয় আপু ওরা কারা কারা এভাবে ঢেঁড়স তরকারি মাছ দিয়ে খেয়েছেন, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপুর উদ্দেশ্যে আর কি বলে দিচ্ছি যে আপু যদি আচার বেশি দিন আপনি রাখতে চান তাহলে অবশ্যই একটু আচার বানানো শেষে একটু ভিনেগার ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে সে আচারটা আপনি অনায়াসে 1 বছর 2 বছর আপনি চোখ বুজে রাখতে পারবেন। এর আগে আমি খিচুড়ির জন্য যে আচারগুলো তৈরি করেছিলাম, তো ওই আচারগুলোতে আর কি আমি ভিনেগার ব্যবহার করেছিলাম, তাতে করে কিন্তু আচারগুলো মাশাআল্লাহ এখনো পর্যন্ত আমার ভালো আছে, যদিও আমি নর্মাল ফ্রিজে আচারগুলো রেখেছি। এখন আমি এই যে ঢেঁড়সটা ভালো করে ভেজে তারপরে এখানে আমি তরকারি রান্না করার জন্য আজকে আর কি পেঁয়াজ বাটাটাই ব্যবহার করেছি। তো ওই যে বললাম না আরেকদিন যে এখন ইদানিং আমি পেঁয়াজ বাটাটা দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করি, এতে করে তরকারিটা কিন্তু খুব গাঢ় হয়। তো সব রকমের মশলা দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর ওই পাশে কিন্তু আমি জালি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ করে তারপরেই কিন্তু আমি গোসল করে তারপরে আর কি দুপুরে খাবারটা খাবো। তো সংসারের কাজ সব কিছু সেরেই কিন্তু আমি রান্নাঘরে আসি, হয়তোবা সময় বিশেষ মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায় এই আর কি। আচ্ছা, আমি যখন ভয়েস ওভার করছি তখন বাইরে থেকে কিন্তু একদম বিকট শব্দ আসছে। বিকট শব্দ বলতে আমার ঘরের দরজা জানালা সব অফ করে আমি যেহেতু ভয়েসটা ওভার করছি, তো বাতাসের এত শব্দ, তো ঘরের দরজা জানালা লাগিয়ে যখন থাকি বাতাস বেশি থাকলে তখন মনে হয় কি বাইরে থেকে কেমন যেন একটা শো শো শব্দ আসে, যে আর কি মনে হচ্ছে যে সাপের যেমন শব্দ করে না মাঝে মাঝে, ঠিক ওইরকম শব্দটা আমার রুমে আর কি চলে আসে। তো আজকে আমি বুঝতে পারছি না যে ভয়েস ওভার করার সময় আমার প্রিয় আপুর এই বাইরের শব্দটা হয়তো বা শুনতে পারবেন। তো এত বাতাস আজকে বাইরে কি বলবো, আর কয়েকদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এই রোদ এই বৃষ্টির খেলায় কিন্তু হচ্ছে। আবার বৃষ্টিটা থেমে গেলে তখন কিন্তু বাইরে প্রচুর বাতাস বয়, আর ঘরের দরজা জানালা লাগিয়ে রাখলে না তখন এরকম শব্দটাই বেশি পাওয়া যায়। আমি কিন্তু কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে ঢেঁড়সটা দিয়ে দিয়েছি, আর ঢেঁড়সটা দিয়ে তারপরে আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব, তারপরে আর কি ঝোলের পানিটা দিয়ে পরিমাণ মতো ঝোলটা টেনে আসলে তারপরে আর কি আমি নামিয়ে নিব। আর এই পাশে জালি কুমড়াটাও আমি এখন আর কি তেলে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। জালি কুমড়াটা একেবারে কচি ছিল তাই আর কি হতে তেমন একটা সময় লাগেনি। আর এখন আমি আর কি পাবদা মাছটা রান্না করব। তো জালি কুমড়াটা সেটা আমি অফ ক্যামেরাতে ওটা তেলে আর কি ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই কড়াইতেই আর কি আমি এখন আর কি এই যে পাবদা মাছটা আর কি রান্না করে নিচ্ছি। তো জালি কুমড়া ফোড়ন দেওয়াটা আর দেখালাম না, কারণ ওটা পেঁয়াজ ভালো করে ভেজে তেলে দিয়ে আর কি জালি কুমড়াটা ফোড়ন দিয়েছি। আর মোটামুটি আমার সকল রান্নাবান্না শেষ, আর আমি আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।